বাংলার প্রাচীন স্থাপত্য ও নকশার অমূল্য রত্নগুলোর মধ্যে অন্যতম হল দিনাজপুরের কান্তনগর মন্দির। শতবর্ষ পেরিয়েও এই মন্দির আজও দাঁড়িয়ে আছে অক্ষত গৌরবে, যেন আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। কান্তনগর মন্দির নির্মিত হয় অষ্টাদশ শতকে দিনাজপুরের বিখ্যাত জমিদার মহারাজা প্রতাপচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায়। তিনি ভগবান কৃষ্ণের উপাসনার জন্য এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। তবে মন্দিরটি পূর্ণতা পায় তার উত্তরসূরি মহারাজা বৈষ্ণবচন্দ্র রায়ের আমলে। তাদের উদ্দেশ্য ছিল এমন এক স্থাপনা নির্মাণ করা যা শুধু ধর্মীয় পূজা অর্চনার কেন্দ্র হবে না, বরং বাংলার শিল্প সৌন্দর্যের এক নিদর্শন হয়ে থাকবে চিরকাল। স্থাপত্য শৈলীতে কান্তনগর মন্দির সত্যিই অনন্য। এটি 3 তলা বিশিষ্ট এক বিশাল মন্দির, যা সম্পূর্ণভাবে টেরাকোটা ফলকে অলঙ্কৃত। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে খোদাই করা আছে অসংখ্য টেরাকোটা ফলক, যেন প্রতিটি ইট, প্রতিটি টেরাকোটা ফলক ইতিহাসের কথা বলে চলে। মন্দিরটির মূল গঠন বর্গাকার। সামনের প্রবেশ পথে রয়েছে অলঙ্কৃত খিলান, ভেতরে রয়েছে দেবমূর্তির আসন, যেখানে প্রতিদিন ভক্তরা আসেন পূজা অর্চনা করতে। 3 তলার বারান্দা ও দেয়ালের সূক্ষ্ম নকশা এঁকে দিয়েছে এক অনিন্দ্য সুন্দর রূপ। গবেষকরা মনে করেন এই মন্দির স্থাপত্যের সঙ্গে মিশে আছে বাংলার মধ্যযুগীয় শিল্পকলার শ্রেষ্ঠত্ব। একসময় এই মন্দির ছিল দিনাজপুর অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বার্ষিক মেলা, পূজা অর্পণ আর ভক্তদের আনাগোনায় মুখর থাকত এই প্রাঙ্গণ। ধর্মীয় দিক ছাড়াও মন্দিরটি ছিল সামাজিক সম্প্রীতি আর শিল্প সংস্কৃতির মিলন কেন্দ্র। সময়ের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পে মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও মন্দিরটির মূল সৌন্দর্য আজও অক্ষুণ্ণ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানে মন্দিরটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। দেশি বিদেশি পর্যটক প্রতিদিন ভিড় জমাচ্ছেন এই স্থাপত্য কীর্তি দেখতে। তাদের কাছে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং বাংলার অতীত ঐতিহ্যের এক জীবন্ত দলিল। আজ কান্তনগর মন্দির শুধু দিনাজপুরের গর্ব নয়, এটি সমগ্র বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। মন্দিরটি আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্য সংরক্ষণ মানে শুধু পুরনো স্থাপনা রক্ষা নয়, বরং শেকড়কে ধরে রাখা, ইতিহাসকে বাঁচিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই অতীতের সাথে পরিচয় করিয়ে দেওয়া।